বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 14টি লেকচার দিয়েছি। তো 14 নম্বর লেকচারে আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর একক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণের এক্সাম্পল 2-এর 5 নম্বর অঙ্ক করেছিলাম। আজকে আমি তোমাদেরকে 8 নম্বর অঙ্কটি দেখাচ্ছি। দেখো 8 নম্বর অঙ্কটা হচ্ছে y কিউব x মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু পি প্লাস 2y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই ইন্টু কিউ সমান 9z ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা 2006 সালে আসছে, এজন্য এইখানে পার্শিয়ালে তোমাদেরকে প্রিভিয়াস কোশ্চেন কমই আসে, যেহেতু প্রিভিয়াস কোশ্চেন ছাড়াও অন্য কোশ্চেন আসতে পারে, এজন্য আমি এই কোশ্চেন এটার উত্তর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি প্রশ্নটা উঠাই রাখছি, এদিকে দেওয়া আছে এত সমান এটাকে 1 নং দিলাম। তারপরে লেগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে আমরা পাই ডিএক্স বাই পি, পি এর মান হচ্ছে এটা বসাই দিলাম সমান ডিওয়াই বাই কিউ, এটাকে দিলাম। তারপরে ডিজেড বাই আর, আর এর মান আমরা এটা বসাই দিলাম। তারপরে দেখো এটাকে দিলাম আমরা, মনে করো 2 নং দিতে পারি বা যে কোনো একটা নং দিতে পারি। তো এবার এটা থেকে আমরা কি পাই, দেখো এটা থেকে আমরা এটাকে 1/x দ্বারা গুণ করি, এটাকে 1/y দ্বারা গুণ করি এবং এটাকে 1/3z দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব। দেখো এখানে আছে 1/x 1/y 1/3z দিয়ে গুণ করে যোগ করব। উপরে যা করছি নিচেও ঠিক তাই করছি। এটাকে 1/x দ্বারা গুণ, এটাকে 1/y দ্বারা গুণ, এটাকে 1/3z দ্বারা গুণ করে যোগ করলে আমাদের নিচে 0 আসে। এই কাজটা করলে নিচে আমাদের 0 আসতেছে। তাহলে আমরা আগের মতো করে ঠিক লিখতে পারি, হর সমান 0 লিখতে পারি। এখন আমরা যদি এটাকে সমাকলন করি তাহলে আমরা কি পাই, দেখো এটাকে সমাকলন করলে হবে ln x, এটাকে অন্তরিক সমাকলন করলে হবে ln y, আর এটাকে সমাকলন করলে হবে 1/3, এটাকে সমাকলন করলে হবে 1/3 ln z। আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা লিখলাম 1/3 ln c। এখন যদি উভয় পক্ষে 3 দ্বারা গুণ করি তাহলে এই 3টা 1/3টা কাটা যাবে আর কি। এখানে 3 হবে 3 ln x, এটা হবে 3 ln y, আর এটার 3টা কাটা যাবে ln z সমান ln c। এবার দেখো সামনে লনের আগে সামনে সংখ্যা থাকলে এটা পাওয়ার হয়, এটা হবে x কিউব, এটা হবে ln y কিউব, এটা হবে ln z, এবং তিনটা যদি একসাথে করি তাহলে ln x কিউব y কিউব z হবে। এখানে এক লাইন স্কিপ করে আমি করে ফেলছি, তোমরা এটা আশা করি বুঝতে পারছো। তারপরে ln c, পরবর্তী লাইনে লনে লনে কাটা এক্স কিউব ওয়াই কিউব জেড সমান সি হবে। এই লাইনটাই কাজ করছি, উভয় পক্ষে লন বাদ দিয়ে দিছি। দেখো এটাকে দিলাম আমরা 3 নং, এটাকে তোমরা অবশ্যই 2 নং দিয়ে দিবা। এটা হচ্ছে 2 নং। এবার দেখো আবার 2 নং হতে পাই, আবার 2 নং হতে সব 2 নং যে মামলা ছিল 2 নং এর প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করব। প্রথম তো একটা পাইছি, এবার আমরা এই প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করব। দেখো এবার প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করে আমরা দেখতে পাইলাম দুইটা হোমোজেনিয়াস। অর্থাৎ দেখো এটার মধ্যে পাওয়ার 3 আর 1 4, এটার মধ্যে পাওয়ার 4, এটার মধ্যে পাওয়ার 4, এটা 3 আর 1 পাওয়ার 4। তাহলে এটা এই ধরনের হোমোজেনিয়াস সমীকরণ থাকলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো ডিওয়াই বাই ডিএক্স আকারে নিয়ে নিব। অর্থাৎ এটাকে এক পাশে অর্থাৎ হরগুলারে নিয়ে নিব এক পাশে, আর এই ডিওয়াই ডিএক্সটা নিয়ে নিব এক পাশে, তাহলে এই আকারে আসে। দেখো ডিওয়াই ডিএক্স বাই এই আকারে নেওয়া যায়। তারপর যখন এই আকারে থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হয় এটাকে বলা হয় হোমোজেনিয়াস আকার। এই হোমোজেনিয়াস আকারে থাকলে ওয়াই সমান বিএক্স ধরতে হয়। এটা তোমরা অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারিতে করে আসছো। এই আকারে থাকলে ওয়াই সমান বিএক্স ধরতে হয়। তাহলে এটার আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স সমান, এটাই হবে ইউবি, ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, এই আকারে আসে। তো এবার আমরা ডিওয়াই ডিএক্সের পরিবর্তে এই মানটা বসাই দিলাম, আর এখানে ওয়াইয়ের জায়গায় বিএক্স বসিয়ে দিয়েছি। দেখো এই প্রত্যেকটা ওয়াইয়ের জায়গায় বিএক্স বসাই দিলাম। তারপরে এই লাইন থেকে এই লাইন দেখো এক্স টু দি পাওয়ার 4 কমন নেই উপরে, নিচেও এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে এইটা থাকে। তারপরের লাইন দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা গিয়া থাকে এই অংশটা, আর এই পাশে যে বি ছিল এই বিটা আমরা এই পাশে মাইনাস হয়ে গেছে। দেখো বাম পাশের বি
ডান পাশে এসে মাইনাস হয়েছে। তারপরে এই লাইন থেকে এই লাইন দেখো, আমরা এইটা আর এইটা থেকে এটা বিয়োগ দিলে নিচে লসাগু করতে হবে, লসাগু করে এই লাইনটা নিয়ে আসছি। তারপরে কাটাকাটি করে এই লাইন আসছে। এবার আমরা চলক পৃথকীকরণ বলে এটাকে, এক্সের দিকে এক্স এক্স এক পাশে আর বিগুলার এক পাশে রাখছি। দেখো এই এক্সটা এই পাশে নিয়ে আসছি, ডিএক্স আর বিগুলা রাখছি এক পাশে। আশা করি তোমরা এখানে এই লাইনটাও বুঝতে পারছো। এবং পরবর্তী লাইনে আমরা যে কাজটা করছি, দেখো আমি তো এটা হচ্ছে পরের পেজ, পরের পেজের উপরের অংশ দেখো, এই লাইন থেকে এই লাইন উপরে আমি বি কিউব কমন নিছি, হরেও নিচেও বি কিউব কমন নিছি। দেখো এই লাইনে এখানেও বি কিউব কমন নিব, এখানেও বি কিউব কমন নিব। কমন নিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বি কিউব কমন নিলে 1-2 বি কিউব, বি কিউব কমন নিলে বি প্লাস 1/বি স্কয়ার। এটা তোমরা অবশ্যই বুঝবা, বি কিউব কমন নিয়ে নিচ্ছি, ডিবি সমান ডিএক্স বাই এক্স। তারপরে দেখো এই বি কিউব কাটা এবং বাকি যে অংশটা আছে এটা লিখলাম, এটা লিখলাম। এবার সমাকলন করে পাই। দেখো আমরা এখানে সমাকলন করলে লন বি প্লাস 1/বি স্কয়ার হয়, কারণ আমরা জানি যে হরে যদি অন্তরীকরণ করলে লব আসে, হরে অন্তরীকরণ করলে যদি লব পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি লন হর। আমি আবারও বলছি, যদি হরকে অন্তরীকরণ করলে লব পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারি লন হর। আমরা এই কাজটাই করছি। দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা আসে, এজন্য আমরা লিখতে পারি লন নিচের অংশটা সমান এটাকে লিখতে পারি লন এক্স সমান লন c1। তারপরে দেখো এটা যা আছে তাই লিখলাম, আর এটাকে লন এক্স c1 লিখলাম, লন এক্স c1। তারপরে উভয় পক্ষে লন কাটা গেলে এই অংশটা থাকে। এবার বি এর মান বসাই দিলাম। দেখো এই পাশে আমাদের ছিল y সমান bx, তাহলে b সমান y/x হবে, b সমান হবে y/x। তাহলে আমরা b এর জায়গায় y/x বসিয়ে দিলাম, b এর জায়গায় y/x বসাই দিলাম সব জায়গায়। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা আসে, এটাকে ধরে নিলাম আমরা 4 নং। তাইলে এবার আমরা তো আনসার জানি, 3 এবং 4 নং একত্রিত করে আমরা আনসার লিখব। যেখানে 3 নং পাইছি সি এর মান, আর এখানে c1 এর মান পাইছি যেটা, এটা 4 নং। 3 ও 4 নং হইতে নির্ণয়ের সমাধান পাই ফাই অফ, এই যে 3 নং এর মানটা কমা 4 নং এর মান ইকুয়াল টু 0, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো। যদিও ম্যাথটা অনেক আগে কোনো একটা বছরে আসছে, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই যে সাবজেক্টটা, এটাতে তোমাদের বোর্ড কোশ্চেন অনেকটাই কম আসে, কারণ এই সাবজেক্টে অনেকগুলা ম্যাথ থাকার কারণে দেখা গেছে যে প্রতি বছর বোর্ড কোশ্চেনটা অনেক কম আসে। অন্যান্য সাবজেক্টে যেভাবে বোর্ড কোশ্চেন আসে এটাতে বোর্ড কোশ্চেন আসে না, এর জন্য তোমাদেরকে একটু বাড়িয়ে অঙ্ক করতে হবে এই সাবজেক্টে।